আমরা দেখলাম একদিকে যেমন চাটার বাঁধ ভেঙে যাওয়াতে চরম আতঙ্কে রয়েছেন 40টি পরিবার, তেমনই অন্যদিকে দলনচা নদীর জল বাড়ার ক্ষেত্রে কিন্তু ফের আতঙ্কে ইসলামপুরের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দারা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে, উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে নদীর জল বাড়তেই, দলনচা নদীর জল বাড়তেই ফের আতঙ্কে ইসলামপুরের ডাঙ্গাপাড়ার এলাকার বাসিন্দারা। দলনচা নদী পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত বহু মানুষের। প্রতিনিধি চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, তোমার থেকে একবার জানার চেষ্টা করি, কতগুলো গ্রামের মানুষরা এর জন্য এফেক্টেড হচ্ছেন? তোমাকে জানিয়ে রাখি যে প্রায় ইসলামপুর ব্লকের প্রায় 5 থেকে 7টি গ্রাম পঞ্চায়েতের মানুষ কিন্তু এই দলনচা নদীর উপর দিয়ে পারাপার করছে। এতে কিন্তু চরম সমস্যায় পড়েছে প্রায় 25 থেকে 30 হাজার এলাকার বাসিন্দা। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই টানা বৃষ্টিতে, উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে নদীর জল বাড়াতে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে দলনচা নদীর যে ডাঙ্গাপাড়া এলাকা রয়েছে সেই ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে। কারণ যেভাবে নদীর জল বাড়ছে এতে কিন্তু বাঁশের সাগরটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে এবং পাশাপাশি যে নদীর যে পাড় রয়েছে সেগুলো কিন্তু ভাঙতে শুরু করেছে। এতে কিন্তু আতঙ্ক সৃষ্টি হচ্ছে বাসিন্দাদের মধ্যে। তবে বাসিন্দাদের দাবি দীর্ঘদিনে জলের তোড়ে ভেসে যেতে পারে সাঁকো, এই আশঙ্কাই তো রয়েছে স্থানীয়দের। বাসের শাখাটা যেটা আছে ওই ভেঙে গেছে, এটা সকাল 5টা থেকেই আমরা ঠিকঠাক করছি। জঙ্গল মঙ্গল যেগুলি আছিল সেগুলি সাফা করলাম। কবে থেকে নদীর জল বাড়ছে? আজকে 4-5 দিন ধরেই নদীর জল বাড়া আছে। আমরা সবাই আতঙ্কে আছি, স্কুলের বাচ্চা কাচ্চা কেউ যেতে পারছে না কোথাও। ভোর 4টা থেকে আমরা একবারে ব্যস্ত, পুরা কষ্টের উপরে খড়খড়িকে বাঁচালাম। খড়খড়ি তো তাও খুঁটি টুটি ভেঙে যাচ্ছে, স্কুল ছাত্র যেতে পারছে না, পাবলিক যেতে পারছে না। 7-8টা পঞ্চায়েতের লোক যাওয়া আসা করে এই রাস্তা দিয়ে নদীর জল বাড়াতে এই ঘটনা। নদী পাড় ভাঙতেছে, এই যে সাইডগুলো ভাঙতেছে, এই সাইডের পুরাগুলো ভাঙতেছে, গাছগুলো করে আলো পাহাড়ের জন্য। ভোটের সিজন আসলো তখন ওই কান্দাকাটি চালু হলো, আমাদেরকে ভোট দেন, পাস করান, তারপরে আমরা ব্রিজ করবো, এই যে দেখে দেখে চলে গেছে, এখন পর্যন্ত আসেনি, হারিয়ে গেছে সব। মানে সাঁকো দড়ির যে কাজটা সেটি এনবিডিডি দপ্তর থেকে নেওয়া হয়েছে এবং এই যেহেতু এখন আমাদের ইলেকশন গেল, লোকসভা ইলেকশন এবং বাই ইলেকশনও আছে, তো এমসিসি পিরিয়ডের মধ্যে চলছি আমরা। তো এখন যেটা জানা গেছে যে এই কাজটা টেন্ডার অলরেডি ফ্লোট করা হয়ে গেছে এনবিডিডি থেকে, কিন্তু এমসিসি যতদিন চলবে কাজ স্টার্ট করা যাবে না। এমসিসি 15 জুলাই পর্যন্ত আমাদের থাকবে, তারপরে এটা নিয়ে বাকি অগ্রগতি হবে। অবিরাম বৃষ্টি চলছে, টানা বৃষ্টিতে ফের পাহাড়ে ধস। বৃষ্টির জেরে মিরিকে ধস, যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি বাড়ি। অবিরাম বৃষ্টিতে ফের পাহাড়ে ধস নেমেছে, বৃষ্টির জেরে মিরিকে ধস নেমেছে এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি পার্থ থেকে একবার জানি, পার্থ এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? গত কয়েকদিন ধরে কিন্তু অবিরাম বৃষ্টি হচ্ছে দার্জিলিং পাহাড় জুড়ে, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক সর্বত্র বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জেরে নতুন করে ধস নামলো কিন্তু মিরিকে। ইতিমধ্যে কিন্তু এই ধসের জেরে 2টি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাস্তাঘাট খোলা রয়েছে। তবে যে মিরিক শহর থেকে মারমার বলে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে যাওয়ার রাস্তা আপাতত বন্ধ রয়েছে ধসের জেরে। সব মিলিয়ে কিন্তু আবহাওয়া যদি অনুকূল না হয় তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে, আরো ভয় উঠবে। কেননা লাগাতার বৃষ্টি চলছে পাওয়া যায়, তার জন্যই কিন্তু আমরা জানি একের পর এক ধসের খবর আমরা জানিয়ে আসছি। নতুন করে আবারও ধস নামলো কিন্তু মিরিকে, এবং এই মিরিকে ধসের জেরে 2টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং মিরিক পাহাড়ি শহর থেকে মারমার বলে একটা গ্রাম, সেই গ্রামে যাওয়ার রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে ফের জল বাড়লো তেস্তায়, জলমগ্ন তেস্তা বাজার। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ফের জল বেড়ে গেছে তেস্তায়, যার জেরে জলমগ্ন তেস্তা বাজার। পার্থ, তোমার থেকে একবার জানার চেষ্টা করি এই মুহূর্তের এখানের ঠিক কি পরিস্থিতি, কারণ তিস্তা বাজার, দার্জিলিং তা তো কার্যত জলমগ্ন। সেক্ষেত্রে কি তাহলে যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে? কালিম্পং এবং দার্জিলিং এর মধ্যে ভায়া তিস্তা বাজার পেশাব হয়ে যে রাস্তাটি মিশ্র ঘুমজোর বাংলোতে, সেই রাস্তা কিন্তু আবারও বন্ধ হয়ে গেল। গতকাল রাত থেকে প্রবল বৃষ্টি হচ্ছে সেদিন পাহাড় জুড়ে, এবং সকাল থেকে নাগাড়ে বৃষ্টি চলছে কালিম্পং এ। তার জেরেই আবারও জলস্তরে তিস্তা, এবং এই তিস্তা নদী এবং তিস্তা বাজারের মাঝে কিন্তু ইতিমধ্যে পূর্ত দপ্তরের পক্ষ থেকে ওয়ালিং এর কাজ করা হচ্ছিল। পাথর দিয়ে ওয়াল করে তৈরি করার কাজ চলছিল।
যাতে জল উপচে না পড়ে রাস্তার উপর, কিন্তু সেই কাজও বাধাপ্রাপ্ত হয়েছে। ফের তিস্তার জলস্ফীতি এবং জল উপচে পড়ে এই কালিম্পং দার্জিলিং রুটে, এবং সেই রাস্তা কিন্তু আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কালিম্পং থেকে তিস্তা বাজার জোর বাংলো যে রাস্তাটা যা পৌঁছাতো দার্জিলিং এ, সেই রোড আপাতত বন্ধ থাকছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে যার জেরে দুর্ভোগ আরো বাড়ছে। ধন্যবাদ পার্থ। ভোটের প্রচারে মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে তারা তাদের রাস্তা সারাইয়ের আবেদন জানায়। আর এবার যে ছবি আপনাদের দেখাবো, চালসার গৌরীগাঁও চার্চের সেই রাস্তার কাজ শুরু হয়ে গেছে। পাহাড়ি অবস্থায় একেবারে বেহাল রাস্তা ছিল, সেই রাস্তার কাজ কিন্তু এবার শুরু হয়ে গেছে। ভোটের প্রচারের সময় মুখ্যমন্ত্রীকে যখন কাছে পান তারা রাস্তা সারাইয়ের আবেদন করেন। আর আজ রাস্তা সংস্কারের কাজের শুভ সূচনা হলো। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রকি, স্থানীয়দের তাহলে তো খুশির উচ্ছ্বাস ফেটে পড়ছে। একদম প্রিয়াঙ্কা, তুমি যেমনটা বলে এলাকার মানুষ যথেষ্ট খুশি। উত্তরবঙ্গের সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে, এবং তিনি কিন্তু রাত্রি যাপন করেছিলেন চালসার একটি বেসরকারি হোটেলে। সেখান থেকেই কিন্তু গৌরীগাঁও চার্চে তিনি গিয়েছিলেন, এবং সেই সময় যাওয়ার পর সেখানে স্থানীয় বাসিন্দা এবং সেই চার্চের পাদ্রী আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে যে সেই চার্চে যাওয়ার যে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল, কারণ সেই রাস্তা বর্ষাকালে ভোগান্তি শিকার হতে হতো মানুষকে, কাঁচা রাস্তা ছিল, এবং সেই রাস্তা সারাইয়ের জন্য। আর অবশেষে কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে আশ্বাস দিয়েছিলেন, এবং আজ থেকে কিন্তু সেই এলাকায় কাজ শুরু হলো পঞ্চায়েতের তরফে, এবং 1300 মিটারের রাস্তার কাজ শুরু হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা ধন্যবাদ। बहुत साल बाद में बन रहा है, तो हम लोग को तो बहुत खुशी है कि यहाँ पर जो रास्ता हो रहा है, यहाँ पर हम लोग ने दीदी को एक चिट्ठी दिया था, तो दीदी यहाँ पर आए थे। आके दीदी ने देखा तो रास्ता सेंक्शन हो गया, हम लोग का रास्ता का काम चालू हो रहा है, और पानी भी हम लोग का चालू है। तो हम लोग बहुत खुशी है कि दीदी हम लोग को यहाँ पर बहुत कर रहा है। हमारे जो मुख्यमंत्री है, सीएम, जो वो बोलते हैं वो करके भी दिखाते हैं। तो जो उन्होंने जब यहाँ पे वो आए थे उस समय वो बोल के गए थे कि यहाँ का रास्ता होगा, वही आज ये रास्ता का ओपनिंग हुआ। तो ये रास्ता हो रहा है अभी। गाँववासी जितने भी यहाँ के हैं सब जन खुशी है, और दीदी को सभी मिलके दीदी को धन्यवाद हम लोग देते हैं। আর এবার একটি ছবি আপনাদেরকে দেখাবো। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন না। আপনাদেরকে জানাই যে তিস্তা বাঁধের উপর দিয়ে একটি হাতির দল যাচ্ছিল, আচমকাই একটি হাতি পড়ে যায় তিস্তার জলে। দেখুন একেবারে হাবুডুবু খাচ্ছে গজরাজ। রাতে গজল ডোবার ঘটনা। তিস্তা বাঁধের উপর দিয়ে হাতির দল যখন যায় তার মধ্যে কিন্তু হঠাৎ একটি হাতি তিস্তায় পড়ে যায়, জলের তোড়ে ভেসে যায় সেই হাতিটি। হাবুডুবু খায় গজরাজ, এবং পরে লক গেট বন্ধ করে উদ্ধার করা হয় হাতিটিকে। হঠাৎই তিস্তার বাঁধের উপর দিয়ে হাতির একটি দল যায়। রাতে গজলডোবা এলাকার ঘটনা, রাতের ঘটনা, এবং দেখুন হাতিটি পড়ে যায়। পড়ে গিয়ে তাকে লক গেট বন্ধ করে উদ্ধার করা হয়। তবে বন দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে হাতিটি সুস্থ থাকলেও প্রচুর পরিমাণে জল খেয়ে ফেলেছে। गजलडुबा ड्याममा हात्तीको बच्चा एउटा फसेको छ, पुरा घुमेको छ। साह्रै गेट खोलेर चाहिँ अब बचाउने